আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে মুসলিম ইনহেরিটেন্সের চতুর্থ ক্লাস। তো আমরা প্রথম দুই ক্লাসে কে কত অংশ পাই, কোরআনিক শেয়ারারকে সে সম্পর্কে জেনেছি। তৃতীয় ক্লাসে আমরা দুইটা অঙ্ক সম্পর্কে জেনেছি, তসিব মতবাদ এবং আউল নীতি। আজ আমরা দেখব উমারিয়াতুল বা উমারিয়াতান বা উমারিয়াতান, ওমরিয়াতান বা উমারিয়াতান, মানে যে যেটা বলে আর কি। তো এটাকে মূলত উমারিয়াতান নামে সবাই জানে, অথবা উমারিয়াতুল, আবার অনেকে ওমারিয়াতানও বলে থাকে। তো আমরা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে এই নিয়মটাই জানব। তো এই নিয়মটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই নিয়মটা আসলে কি, মানে সেটা আমাদের জানতে হবে। সাপোজ একজন মৃত ব্যক্তি, মনে করুন এক্স একজন মৃত ব্যক্তি। তো এই মৃত ব্যক্তি যদি স্বামী, বাবা, মা রেখে মারা যায়, অথবা এই মৃত ব্যক্তি যদি স্ত্রী, বাবা, মা রেখে মারা যায়, তার মানে আমরা একটু লিখি, যদি স্বামী রাখছে, তারপরে রাখছে বাবা, তারপরে মা, মানে এই উমারিয়া তুলে সবসময় বাবা এবং মা থাকবেই। এই বাবা এবং মার সাথে হয় স্বামী থাকবে, অথবা কি থাকবে, স্ত্রী থাকবে। মূলত যদি বাবা মায়ের সাথে স্বামী থাকে অথবা বাবা মায়ের সাথে স্ত্রী থাকে, তাহলে অঙ্কটা উমারিয়াতুল বা উমারিয়াতান, যেটা আপনারা বলেন বা যেটাই জানেন, সেটা হইতে পারে। আমরা জানি যে প্রত্যেকটা সমপর্যায়ের পুরুষ এবং মেয়ে, মানে কি মেয়ের থেকে পুরুষ সম্পত্তি ডাবল পায়। তো দেখা যাচ্ছে যে স্বামীর অংশ দেওয়ার পরে বাবা মায়ের থেকে কম পাচ্ছে, বা মায়ের যে অংশ তার ডাবলের কম পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের উমারিয়াতান করতে হবে। এটা সাধারণত আমরা উমারিয়াতানই বলে থাকি, এবং এই সমাধানটি মিমবারিয়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য একে মিমবারিয়ার নীতিও বলা হয়ে থাকে। তো আমরা এই অঙ্কটা একটু করে দেখি আসলে কি হয়। হ্যাঁ, যে কেন উমারিয়াতান হবে, এই জন্য আমরা স্বামী, বাবা, মা লিখি। তো স্বামী কি, হাজব্যান্ড, আমরা শর্ট ফর্মে লিখতে পারি। তারপরে কি, বাবা কি, ফাদার, এবং আর কি, এই যে মা। ফাদার এবং মাদার সবসময় থাকবেই। তো এখন আমাদের এই তিনটে লেখা হলো। এই তিনটে লেখার পরে আমাদের কোরআনিক শেয়ারারকে, আমাদের দ্বিতীয় পর্যায়ে করণীয় কি, যে কোরআনিক শেয়ারারকে বা কে কী অংশ পাবে সেটা লেখা। তো হাজব্যান্ড অবশ্যই কি, কোরআনিক শেয়ারার, এই জন্য আমরা এখানে লিখি কিউএস। তারপর ফাদার কি, ফাদারও আমাদের কোরআনিক শেয়ারার, এই জন্য আমরা লিখি কিউএস। এবং মাদারও কিউএস। তো এখন দেখুন, হাজব্যান্ডের কোনো কিন্তু, মানে যে মৃত ব্যক্তি এখানে কে, ওয়াইফ। হ্যাঁ, তো ওয়াইফের মনে করেন যে হাজব্যান্ডের কোনো পুত্র সন্তান বা কোনো ধরনের মেয়ে সন্তান বা কেউ নাই। হ্যাঁ, শুধুমাত্র যে মারা গেছে তার পিতা আছে, মাতা আছে, আর হাজব্যান্ড আসে। হ্যাঁ, তো তখন হাজব্যান্ড কত পাবে? যদি পুত্র বা কন্যা না থাকে, তখন হাজব্যান্ড পায় হাফ। হাজব্যান্ডের আমরা যে হাফ সম্পত্তি দিলাম, তারপরে ফাদারের কত অংশ পায়, এখানে রেসিডুয়ারি সম্পত্তি পাবে, তো এই জন্য আর লিখলাম। এরপর মাদার কত পাবে? মাদার কিন্তু এখানে মানে কোনো সন্তান নাই। হ্যাঁ, বা এখানে কোনো কিন্তু ফুল সিস্টার নাই। একের অধিক ফুল সিস্টার থাকলে কিন্তু মাদার কত পায়? 1/6 পায়। আর যদি কেউ না থাকে তাহলে কি পায়? 1/3। এখন দেখুন, যদি আমরা এইভাবে ক্লাসিক্যাল অঙ্কটা যেটা রয়েছে এটা যদি আমরা করি, তাহলে ফাদার কতটুকু পাই আমরা সেটা দেখে নিই। তো এই জন্য এখানে আমরা লিখি 3 আর 2 এর লসাগু কত? 6। তাহলে 6 3 বার যায়, এই জন্য 3। এরপরে 6 2 বার যায়। দেখুন বাকি থাকতেছে কত? 3 আর 2 5, 1/6। এখন কি হচ্ছে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা সমপর্যায়ের পুরুষ এবং মহিলার ক্ষেত্রে মহিলার থেকে পুরুষ ডাবল অংশ পায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মায়ের থেকে বাবা কম পেয়ে যাচ্ছে। দেখুন 1/6, আর এখানে মা কত পাচ্ছে? 2/6। এটা কি আপনার মানে আমরা যে জানি তসিব মতবাদ, সেটা কিন্তু হচ্ছে না। তো এই জন্য আমাদের এই নীতিটা এসেছে, উমারিয়াতুল বা উমারিয়াতান বা ওমরিয়াতান, যেটাই আপনারা বলুন না কেন। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই নিয়মে অঙ্ক করতে হবে। ফাদারকে এইখানে কি করতে হবে? এই যে 1/3 অংশ, এইটা আমাদেরকে কমাইতে হবে। হ্যাঁ, কমায় ফাদারকে একটু বেশি, মানে এর ডাবল দিতে হবে। তো সেইটা নিয়মটাই আমরা দেখি, আবার এটা লিখি। এটা কিন্তু আমরা যদি এরকমভাবে করে রেখে আসি, তাহলে আমাদের অঙ্কটা হবে না। হ্যাঁ, তো
বিষয়টা হচ্ছে এখন আমরা আবার লিখি হাজব্যান্ড, ফাদার, মাদার। এখন আমরা জানি এগুলো সবই কিউএস, এই জন্য কিউএস লিখলাম। এরপরে দেখুন এই যে হাজব্যান্ড তো পাবেই, যেহেতু ওয়াইফ নাই, হাজব্যান্ডের সম্পত্তি আমরা দিয়ে দিই, কোরআনিক শেয়ার দিয়ে দিলাম। এখন দেখুন, এখন এই যে মাদারের যে সম্পত্তি, হ্যাঁ, ফাদার তো রেসিডিউয়ার হিসেবে সম্পত্তি পাবে, এই জন্য আর লিখে দিই। এখন এই যে মাদার, হ্যাঁ, মাদার, এখানে কিন্তু ফাদার কোরআনিক শেয়ার থাকছে না আর, হ্যাঁ, এখানে কিন্তু ফাদার রেসিডিউয়ার হিসেবে সম্পত্তি পাবে। এখন দেখুন মাদারের আমরা পাবে কত, 1/3 অংশ। এই 1/3 অংশটা পাবে কোথা থেকে? হ্যাঁ, এটাই হচ্ছে এই অঙ্কের মূল আকর্ষণীয় বিষয়। এই যে মা পাবে এই যে হাফ, এই 1 থেকে হাফ যদি আমরা বাদ দিই, মানে সম্পত্তি তো 1 অংশ, তাই না? তো 1 অংশ থেকে যদি আমরা হাফ অংশ বাদ দিই তাহলে আমাদের কত থাকে দেখুন, 2, 2 এর লসাগু 2 - 1 = হাফ থাকে। তো এটা থাকে না? তো এটা থাকলে এই যে এই হাজব্যান্ডকে দেওয়ার পরে এই অংশটা আর বাকি থাকে, এই বাকি অংশ থেকে 1/3 অংশ দিতে হবে মাদারের। তাহলে দেখুন, এখন যদি আমরা অঙ্কটা করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখন আমরা এখানে লিখি, দেখুন 3 দুগুণী 6 আর উপরে 1। আর এখানে আমরা এই যে 6-এ নিয়ে এসেছি লসাগু, তো এটাকেও আমরা লসাগু 6 করে দিই, তাহলে 6-এর ভিতরে 2 কয়বার যায়, 3 বার। তো এই জন্য উপরে 3। আর দেখুন বাকি থাকছে কত, এখানে উপরে পাইছে হাজব্যান্ড 3-এর 6, আর এইখানে মাদার পাইছে 1-এর 6, আর বাকি আছে কত, 3 আর 1 4, 6 থেকে 4 বাদ দিলে কত, 2। তাহলে ফাদার পেল কত, 2-এর 6। এটাই হচ্ছে মূলত উমরাতিয়ানের অঙ্ক। এখন দেখুন আর একটা বিষয় আছে এখানে। সাপোজ আমরা দেখলাম যে হাজব্যান্ড, ফাদার, মাদার এইভাবে সম্পত্তি পেয়েছে, এটাকে উমরাতিয়ান বলে, হ্যাঁ। তো এটা = 1 হয়, তো এটা হচ্ছে উত্তর হবে। এখন আরেকটা জিনিস হয়, এখন যদি আপনি জানেন যে স্বামী, বাবা, মা আছে, এগুলো থাকলে উমরাতিয়ান হতে পারে বা হবেই, বা অথবা এখানে স্বামীর বদলে স্ত্রী থাকে। আচ্ছা, আপনাদের জন্য একটা অঙ্ক থাকবে, এই যে হাজব্যান্ডের বদলে আপনারা স্ত্রী করবেন, ওয়াইফ, ফাদার এবং এই যে মাদার, এই অঙ্কটা আপনারা করবেন একদম এরকম সেম অঙ্ক, জাস্ট হলে হাজব্যান্ডের অংশটা এখানে ওয়াইফের অংশটা দিবেন, হ্যাঁ। তারপরে কোরআনিক শেয়ার কে রেসিডিউয়ারি সেটা করবেন। আর দেন আমরা আরেকটা নিয়ম, মানে উমরাতিয়ানের অঙ্ক আরেকটা আসি। সাপোজ মনে করুন যে এখানে ফাদার আছে, মানে ফাদার আছে, ফাদার নাই, মাদার আছে, আর মনে করুন যে হাজব্যান্ড আছে, তাহলে এই অঙ্কটা কি হবে? হ্যাঁ, আপনারা তো জানলেন যে হাজব্যান্ড, ফাদার, মাদার এইগুলা থাকলে যে উমরাতিয়ান হবে। তো এখন যদি ফাদার থাকে, মাদার থাকে, হাজব্যান্ড থাকে, তাহলে এই অঙ্কটা কি হবে? আপনাদের মনে কি কোনো প্রশ্ন জাগে না? কারণ কি, আমরা জানি ফাদার যদি না থাকে, ফাদার থাকে, তাহলে সেই অংশটা ফাদার পাবে। আর যদি ফাদার থাকে তাহলে কিন্তু ফাদার এখানে কি হয়, এক্সক্লুডেড হয়। যেহেতু ফাদার নাই, ফাদার আছে, তাহলে কিন্তু সম্পত্তি ফাদারের অংশটুকু ফাদার পাবে। তো এইখানে দেখুন আরেকটা নিয়ম আমরা জানি। এখন যদি আপনি এই অঙ্কটাকে ওমরাতিয়ানের অঙ্ক করেন তাহলে কিন্তু এই অঙ্কটা হবে না। কারণ কি, আমরা জানি যে প্রত্যেকটা সমপর্যায়ের ভাই বোন বা মেয়ে ছেলে যদি সমপর্যায়ের হয় তাহলে সেখানে তসিব মতবাদ প্রযোজ্য হয়। কিন্তু এইখানে দেখুন, আপনারা যদি উমারিয়াতানের অঙ্ক করেন ফাদার, মাদার, হাজব্যান্ডই, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু এই যে ফাদার রয়েছে, ফাদার আর মাদার কিন্তু একই ক্যাটাগরির না। ফাদার আর মাদার কি একই ক্যাটাগরির? ফাদার মাদার হলে একই ক্যাটাগরি, কিন্তু ফাদার আর মাদার কিন্তু একই ক্যাটাগরির না। এই জন্য এখানে আমাদের প্রথমে কে কত অংশ পাবে সেটা কোরআনিক শেয়ারার এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ। কে কোন শেয়ারার সেটা দিয়ে দিতে হবে, দেওয়ার পরে যে অংশ পাবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো এখানে সাপোজ হাজব্যান্ড কত পায়, হাজব্যান্ড পায় হাফ, মাদার কত পায়, 1/3, আর ফাদার কত পায়, এখানে যেহেতু সন্তান নেই এই জন্য রেসিডিউয়ার হিসেবে সম্পত্তি পাবে। তো এখন কিন্তু এই যে আমরা প্রথমে যে অঙ্কটা দেখাইছি আপনাদের, ক্রস দিয়েছি, এইটা কিন্তু এইখানে প্রযোজ্য হয়ে যাবে। এটা কিন্তু এরকমভাবে অঙ্ক হবে, তাই নয় কি? দেখেন 3 আর 2 এর লসাগু কত হয়, 6, আমরা করেই দিই 6, তাহলে 6-এর 3, 6-এর 1, আর বাকি থাকলো কত, 3 দুগুণী 6, এখানে 2, হ্যাঁ, বাকি থাকলো কত, 1, 3 আর 2 5, 1-এর 6, এটাই কিন্তু উত্তর হবে। হ্যাঁ, আপনারা যদি বলেন ফাদার তো সম্পত্তি ফাদার এবং মাদারের ভিতরে যে পোর্শন রয়েছে 2:1 ওইটা অনুযায়ী পাবে, তাহলে কিন্তু এটা ভুল হবে।
তো আমাদের এই অঙ্কের মূল আকর্ষণীয় বিষয় মানে শিখার বিষয়টা হচ্ছে যে যদি ফাদার মাদার এবং হাজব্যান্ড ওয়াইফের যে কোনো একজন থাকে তাহলে আমাদের ওমরাতান প্রযোজ্য হবে। তো আমরা পর্যায়ক্রমে আরও যে অঙ্কগুলো বাকি আছে সেইগুলা আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এই একটাই অঙ্ক নিয়েই দেখালাম। তো আপনাদের এই যে প্রথমে আমি একটা অঙ্ক করতে দিয়েছি ওয়াইফ মাদার ফাদার, আর একটা অঙ্ক দিই। সাপোজ মনে করুন যে ওয়াইফ ফাদার মাদার কনসিগুইন সিস্টার, এই অঙ্কটা করবেন। আর একটা অঙ্ক দিই হাজব্যান্ড ফাদার মাদার, তারপরে মনে করুন যে ইউটেরিন ব্রাদার। তো আপনারা একটু মাথা খাটিয়ে এই তিনটে অঙ্ক, এই একটা দুইটা আর এই তিনটা অঙ্ক আপনারা করবেন। আশা করি এই অঙ্ক নিয়ে আপনাদের আর মনে কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।